নমস্কার, আমি লিলি সেন নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছি। নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্ভুক্ত রঘুনাথপুর গ্রামের লোকসংস্কৃতি সংগঠন মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমির বিশেষ ডিজিটাল সংরক্ষণ অনুষ্ঠান কবিকণ্ঠে কবিতা পাঠের জন্য আমার স্বরচিত কয়েকটি কবিতা পাঠ করছি। এই ডিজিটাল আর্চিভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন মনের মানুষ একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ মণ্ডল মহাশয়। তাকে বিশেষ ধন্যবাদ জানাই। এবার মূল অনুষ্ঠান শুরু করছি। আমার প্রথম কবিতা ফুলই রয়ে যাব। সব ফুলই খুশিতে মাতামাতি শাখায়, কুড়িরা উন্মুখ কখন মেলে ধরবে প্রজাপতি পাখায়। খুশির গন্ধে নিজেদেরকে হরেক সাজে হরেক রঙে, ঝুলকালো সরিয়ে ঝলমলে পথঘাট, অট্টালিকায় ফুলদানিতে শোভন পেয়েছে কত না ঢঙে। তবে ইচ্ছে আশ্রয়ের ঈশ্বরের রাঙা পায়ে, ভক্তজন পরশ করবে ওই পাদপদ্ম, আশীর্বাদের প্রার্থনায় একই সাথে ফুলেদের অঙ্গ ছুঁয়ে যাবে কত শত হাত। সুখানুভূতিতে কেটে যাবে সেদিনের রাত, পরমাত্মা ও জীবাত্মার সন্ধিক্ষণের সাক্ষী। যেন মোরা মহত্ব ও পবিত্রতার রক্ষী, পরম প্রাপ্তিতে আমাদের মনে একই কথা একই সুর বেজে যাবে, যেন ফুল হয়ে ফুটি। ভোরের শিউলি, দিবার সূর্যমুখী, রাতের মাধবীলতায় তমস্যাচ্ছন্ন দুর্গন্ধকে সুদিনে সুবাস দিয়ে যাই। ব্যথিত দুঃখীজনকে কোমল পরশে জীবনের আনন্দ দেই। ফুলই রয়ে যাব জন্ম জন্মান্তর ধরে। এ সুখের চেয়ে কোন সুখ বড় জানার প্রয়োজন নাই। এই যে কবিতাটা, এটা 2014 সালে নির্বাচিত কবিতা গ্রন্থে প্রকাশিত হয়ে গেছে। ফুল একটা খুব সুন্দর ঈশ্বরের সৃষ্টি, তো তার জন্যই আমরা বলি ফুলের মতো মন, ফুলের মতো শিশু। ফুলের সুবাসে প্রত্যেকটা মানুষের মন হৃদয়ে ছুঁয়ে যায়। পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে একটা দারুণ সম্পর্কের সাক্ষী হয়। অর্থাৎ ফুল দিয়ে আমরা ঈশ্বরকে সাধনা করি, ভজনা করি। সেই ঈশ্বর পরমাত্মা, আর জীবাত্মা হচ্ছে আমাদের মতো মানুষ। এই দুয়েরই সাক্ষী থাকছে ফুল। তাই ফুলই রয়ে যেতে ইচ্ছা হয়। কবিতাটি আমার লেখা। আমার পরের কবিতাটি রেড ক্রস। লাল রঙে জেহাদ ঘোষণায় সূর্যের ক্রস চিহ্ন এঁকে দিয়েছে মানবাত্মা। শরীরে লাল শাখা নদীতে পাল তুলে টকবক করে ফুটছে সে রং। নবযৌবনের গণচেতনায় সে রং ছড়িয়ে সধবার সিঁদুরে এনেছে আত্মপ্রত্যয়। ভিআইপির গাড়িতে, রাস্তার ট্রাফিক সিগনালে, অলিতে গলিতে এনেছে সচেতনতা। জ্বলছে উনানের আগুনে, সূর্যের 7 রঙা রশ্মিতে বয়ে চলেছে বাঁচার বার্তা। আর্তের আর্তনাদ, ক্ষতবিক্ষতের শরীর, দুঃখীজনের দুঃখের সাথে জাঁ হেনরি ডোনাল্ড সাহেব মিতালি পাতিয়ে এগিয়ে চলেছে। লাল রঙে জেহাদ ঘোষণায় জীবন ঝরা নয় গড়াকেই প্রতিজ্ঞা করে সূর্যের রেড ক্রস চিহ্ন দিয়েছে মানবাত্মা। শরীরে
লাল শাখা নদীতে পাল তুলে। কবিতাটি সাহিত্য অঙ্গন পত্রিকায় শারদীয়া সংখ্যা 2023-এ প্রকাশিত হয়েছে। রক্ত ঝরা নয়, গড়াতেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রেড ক্রস গড়ে উঠেছে। তো আমি এই প্রসঙ্গে বলি, রেড ক্রসের আজীবন সদস্য পদ গ্রহণ করেছি এবং তার জন্য নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি। আর রেড ক্রসকে নিয়ে তাই এই কবিতাটি লেখা। আমার পরবর্তী কবিতা জল থই থই। এটি প্রকাশিত হয়েছে কিশোর কবিতা সংগ্রহ কাব্যগ্রন্থ গোবিন্দ মোদকের সম্পাদনায় 2016 সালের 23শে মার্চ। তো চলে আসি এবারের কবিতা জল থই থই। জল থই থই বর্ষা দিনে, রং থই থই মগ্ন মনে, অলস অলস কর্মগুলো ঢাকাই সারি স্বপ্ন বনে। রঙিন টিভি, চায়ের কাপে ইচ্ছেগুলো বেজাই ফাঁপে। ইচ্ছেমতি সেই যে নদী, হংস ডানায় জল থই থই। ভালোবাসার মেঘমল্লারে মন খোঁজে ওই, তুমি কই কই। জল থই থই বর্ষা দিনে, মাছরাঙা ওই মন রাঙিয়ে, ফাত পাতারি ভান করে কয়, বন্ধু এসো আমার মনে। শাপলা লাজুক জলাধারে হাতছানি দেয় লতার কোণে, লুকিয়ে বন্ধু নাও গোচিনে। তো আশা করি কবিতাগুলি আপনাদের ভালো লাগছে। আপনারা যদি কমেন্টস বক্সে জানান আপনাদের মতামত, তাহলে খুবই ভালো লাগবে। একটা ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতাটি বাংলাদেশের অনলাইন সাহিত্য পত্রিকা কথাতে প্রকাশিত হয়েছিল 27শে ফেব্রুয়ারি 2021 সালে। কবিতাটির নাম হচ্ছে প্রত্যাশা। ফুল বাগিচার মালি হলে তবু হৃদয় পড়তে পারলে না, নিঠুর হাতে ও ফুল ধরলে সৌরভ তাই ছুটল না। কষ্ট পাচ্ছে কুসুম মন, তবু কেন গো দূরে আছো? সত্যি যদি আকুল প্রাণ, ব্যাকুল হয়ে কাছে আসো। কবিতাটির প্রেক্ষাপট ছিল এরকম যে একসাথে ছেলেমেয়েরা মানুষ হচ্ছে, অথচ বড় হয়ে যাওয়ার পরে কেমন যেন পৃথক মানসিকতা গড়ে উঠছে। দ্বিচারিতা যখন শুরু হয়, সেই শৈশবের বন্ধুত্ব মেলামেশা সেগুলি কেমন যেন উবে যায়, তখন মনে বড্ড কষ্ট হয়। ঠিক সেই কষ্টের পরিপ্রেক্ষিতেই এই কবিতাটি লেখা। তো আশা করি কবিতাগুলি আপনাদের ভালো লাগছে। আপনারা যদি কমেন্টস বক্সে জানান আপনাদের মতামত, তাহলে খুবই ভালো লাগবে। আমার শেষ কবিতা কন্যাশ্রী। কন্যা ঐশ্বর্যে অনন্যা, সযত্নে হৃদয় শামুকে মুক্ত। অন্তঃসলীলা ভালোবাসার ফল্গু ধারায়, কিশলয়ের প্লাবন ভূমির টগবগে রক্ত। বেগবতী সুরসপ্তকের বর্ণালী ছটায়, রুদ্ধ দুয়ার উন্মোচনের দমকা সমীরণ। দুরন্ত বিপ্লবের দোদুল্যমান অগ্নি পতাকা, কর্মচঞ্চলতার সাগরে স্নানের সিক্ত বসন। আশার সুবাসে উদ্যম উচ্ছ্বাসে খুশির বিচ্ছুরণ। অযুত শ্রী স্রষ্টায় ধ্রুবতারা কন্যাশ্রী, ভাবি প্রজন্মের শ্রী সৃষ্টিকারিণী আপ্লুত প্রলেপতা। পরিবর্তনের পরত পরত
উল্টানো অবিন্যস্ত পাতা, রিমঝিম বর্ষণে শুষ্ক ওষ্ঠাগত প্রাণে নবকুসুমের হিল্লোল। সদ্য প্রস্ফুটিত কন্যা পদ্মের মেঘমুক্ত জাগরণে বিশ্বে নব বসন্তের কল্লোল। সুস্বাগতম কন্যাশ্রী, শান্তির পারাবত, পরিপূর্ণ প্রগতির অমৃত ফল। কবিতাটি 1000 বছরের বাংলা কবিতা ও আন্তর্জাতিক কবিতার ভুবন গ্রন্থে প্রকাশিত হয়েছে 2016 সালে। কন্যাশ্রী সত্যি একটা সরকারের দারুণ প্রকল্প। এই কন্যাশ্রীর জন্য কন্যারা যথেষ্ট দ্রুততার সাথে এগিয়ে চলেছে এবং এই কন্যাশ্রী ভবিষ্যতে অনেক পিছিয়ে পড়া মেয়েকে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। তাই এই কন্যাশ্রীর ওপরে এই কবিতাটি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন।